নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো গন্ধরাজ পনির। গন্ধরাজ পনিরের জন্য এখানে নিয়ে নিয়েছি একটা গোটা গন্ধরাজ লেবু আর পাতা, আর একটা লেবু কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি এখানে 350 মতো পনির কেটে কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি নুন, পেঁয়াজ কুচি, চিনি, টক দই, রসুন বাটা, আদা বাটা, সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কিছু লাগবে না, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ঘরে রেখে এসেছি। আর বন্ধুরা, এখানে আমাদের সামনে পুজো হচ্ছে, তাই মাইক বাজছে, হয়তো কিছু অসুবিধা শুনতে অসুবিধা হবে, কিছু মনে করবেন না, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। তাই আমি এবার প্রথমে পনিরটাকে একটু নুন আর গন্ধরাজ লেবুর রস মাখিয়ে রাখবো। 5 মিনিট মতো রেখে দেবো। যেহেতু এবার নুন আর লেবুর রসটা আমি পনিরে মাখিয়ে রেখে দিচ্ছি, দিয়ে 5 মিনিট পর আমি এটাকে রান্না করব। বন্ধুরা, এবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার আমি পনিরটা ভেজে নেব। পনিরটা ভেজে ঠান্ডা জলে দেব। এই দেখুন বন্ধুরা, পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি ঠান্ডা জলে তুলে নেব। আর এই দুটো ভাগ্নি আমার কলকাতা থেকে এসেছে, ওরা আমার পাশে বসে আছে, রান্না দেখার জন্য বসে আছে। এবার আমি ঠান্ডা জলে দিয়ে দেবো। ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা একটু ভেজে নেবো, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য। যেহেতু আমি হলুদ দেবো না, ওর জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি, কালারটা ভালো আসবে বলে। এই রান্নাটায় হলুদটা না দিলেই বেশি ভালো হয়। এবার আমি একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এবার আমি স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দেব। আর মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টক দই। টক দই দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নেব। এইদিকে মশলাটা কষানো হোক, টক দই দিয়েছি। আর এদিকে আমি এই গন্ধরাজ লেবুর ওপরে সবুজ অংশটা একটু ছোট গ্রেটারের সামনে দিয়ে গ্রেট করে নেব। সবুজটা শুধু, সাদাটা দেবো না, সাদাটা দিলে তেতো হবে। এরকম সবুজটা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, এইভাবে গ্রেট করে নেব। এই দেখুন বন্ধুরা, এরকম ঘষে এই যে সবুজ অংশটা বের করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। এবার আমার এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে। এবার আমি এই যে পনির ভিজিয়ে রেখেছি, এই জলটাই দিয়ে দেব। আর জল দেব না। আর ঝোলটা ফুটে উঠলে আমি পনিরটা দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে, এবার আমি পনিরটা দিয়ে দেব। আর দিয়ে দেবো এই গ্রেট করে রেখেছি যে গন্ধরাজ লেবুর খোসা, সেটা দেব। এদিকে আমি পনিরটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এই যে গ্রেট করে রাখা গন্ধরাজ লেবুর খোসাটা।
দিয়ে 2 মিনিট ফুটবে, আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পনিরটা আমার হয়ে গেছে। আর ঘনত্বটা তো এরকমই আছে, ঝোলটা এরকমই থাকবে, বেশি ঝোল ঝোল ভালো লাগে না। আর পনিরের এই যে একটা গন্ধরাজ পনির, একটা গন্ধরাজ লেবুর গন্ধ, আর মানে একটা টক টক ভাব এই গরমের দিনে জমে যায়। আর এবার আমি নামাবার আগে একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দেব এইভাবে। এইবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমি পনির নামিয়ে নিয়েছি। এর ওপর আমি এবার গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দেবো। এটা একটা থাকলে একটা গন্ধও ভালো লাগবে, আর একটা সুন্দর দেখতেও হবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি সাজিয়ে দিয়ে দেবো। যেহেতু একটু গন্ধরাজ পনির, তার জন্য একটু বন্ধুরা আপনারাও এইভাবে একবার গন্ধরাজ পনির করে খাবেন। আমি যেভাবে দেখালাম খুব ভালো লাগবে। আর এই গরমের দিনে তো খুবই ভালো লাগবে, কারণ একটা মানে গন্ধরাজ লেবুর ফ্লেভার আছে, আর টক টক ভাব খুবই ভালো লাগে খেতে। তাই আমি যেভাবে করেছি রেসিপিটা সেইভাবে একবার করে দেখবেন, আর খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। এটা আমার নাতনি, মানে পাশের বাড়ির মেয়ে আমাদেরই ঘরে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।